কিসের জন্য আমাকে তো মানে করা হয়, ঠিক আছে, মানে ওদেরকে করতেছে তো, যেমন কাজ করতেছে বা ওখানে না না কাজ করতেছে, কাজ করতে আসছে, এটা তো আপনি এখানে করতে পারতেন, এটা তার একটা সংস্পর্শ আসতেছে, কিন্তু এটা তো মানে সরাসরি পেটেন্স, তাই না? হ্যাঁ আমি এটা বাধ্য হয়েছি এইটা কি 24/7 এটা আর এই যে সময় তুলে আছে ওখানে আছে এক্সপায়ার ডেটটা কবে দেখাচ্ছে, এটা কত দিয়ে 7 আচ্ছা ঠিক আছে। আপনার নাম কি? কাজ করেন। এদিকে দেখেন, এই পাশে ক্যামেরার সামনে দেখেন। হ্যাঁ এটা থেকে শেষ মানে এটা কোথা থেকে আছে বলেন? এগুলো অনেক দিনের, এটা কোথা থেকে আনা? কোথা থেকে কেনা? এটা আমাদের টাকা। হ্যাঁ আপনি মেহেরপুর বাজারে পাবেন না, কারণ সবাই মানা করে আর আনবেন না স্যার। না আর আনবে না। আর এটা সমস্যা আছে কি, এইটা বাদে এটা দেখেন, মানে আমরা যে কেকের চেরিটা ওই যে কোম্পানি থেকে মাল নেই, হ্যাঁ মানে কেকের চেরি ফলটা চাইছি যে এটা তো মানে বাংলাদেশি প্রোডাক্ট না, না এটা ইন্ডিয়া থেকে ভাই আপনি সেক্রেটারি হইছেন 5 আর 6 এর পার্থক্য না, ঠিক আছে, আপনারা একটু দেখেন তো এটা কি ভিডিও বেস্ট বিফোর 4 মান্থ, খালি এপ্রিল মে জুন জুলাই, 19 জুলাই, এটা কত তারিখ? 30 এটা কেক দিছেন, এটা কি কেকটা দেন তো বের করেন তো, কিছু বলে নেই এরপরে তো কেউ হচ্ছে এই ফর্মটা ব্যাপার, এটা তো সবাইকে বলে দেয়া এবং সবাই খুব ভালোই জানে যে এটা আমি আসেন এখানে, তার মানে এই যে আপনি ফর্ম দিয়েছেন তাই তো, সেরি ফর্ম তাই তো, আসলে রেট নাই। বলেন 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 যেটা আমরা তো জানি না যে সামনে আসবে না, নিষিদ্ধ সরকার মানে কি, এটা আপনি করম চাবি এপাশে আসেন, এপাশে আসেন। এই কি অবস্থা এখানে? পরিষ্কার করতে কত বড় রিয়াজ, এই যে এই কোম্পানির কোনো ইয়ে নাই, এগুলো সেই 90 টাকা 500 ml ধরা হয়েছিল না এর আগে, মানে ডিল ছিল তো পরিষ্কার করেন না কত দিন এটা বলেন। কেটে দেয় জানেন তো না স্যার, এটা আমরা ঠিকই রাখছি এখানে 1 বোতল 2 লিটার 3 4 কাজ করে এটা কি করে না, কি সুস্থ ব্যবহার করেন না, আশ্চর্য ব্যাপার, কেউ ব্যবহার করেন না দোকানে পরে কথা বলবো। বলে বিক্রির ক্ষেত্রে মানে এটা বিক্রি করা হয়। আপনার বিক্রি করেন কাঁপতে এখানে বানাচ্ছে খেয়াল করি স্যার।
কয়েকদিন পর পর বেকারি এই বেকারি লোক করে বেকারি লোক করে আপনি ময়লা এটা কালকে পরশু দিন আবার পরিষ্কার হবে। এক সপ্তাহে কি এখানে কি তৈরি হয়? লবণটা দেখতে হবে। প্যাকেট ধোয়া লাগে এলামি করে না বলছি তেল লেগেছে একটু। দেখলাম মোবাইলে। যদি ওইটা হয় তাহলে সব ম্যানহোল খুলে রাখতে হবে, কেউ পড়লে পরে মারা যেতেও পারে। আমরা ওই ম্যানহোল ঢাকবো না, মানুষ করবে, আমরা এই বিষয়েও সতর্ক থাকবো, আমরা মাঝে মাঝে মুছতে পারি। দইগুলা কি বানান নিজেরা? এটা রেট দেন না কেন? দাম কিভাবে বুঝবো? দোকানে পুরোটাই তো সমস্যা, সব জায়গায় এই নিয়ম কানুনগুলো জানেন? এগুলো আইনে পরে আমরা একবারই আসবো এর আগে যদি না আসতো ভোক্তাধিকার তাহলে আমরা দই মেয়াদ নাই, যে কেক একটা ফুড কেক বানিয়ে বিক্রি করতেছে এটারও মেয়াদ ডেট নাই। পাত্র পাওয়া গেছে এবং ওনাদের যেটা আনছে আপনার যে বেকারি পণ্যগুলা এগুলার ডেট একটু অ্যাডভান্স সময়ের একটু আগে, আর বেকারি পণ্যগুলা যেগুলো আপনি বাইরে থেকে পাওয়া গেছে পাউরুটিতে এগুলাতে ডেটটা দেওয়া আছে। আর আরেকটা জিনিস খেয়াল করলাম যেটা মেয়াদ উত্তীর্ণ এবং উৎপাদন তারিখ সিলটা দিতেছে মেয়াদ উত্তীর্ণের উপরে, এমন একটা আমরা পেলাম, ওটা হবে উৎপাদন তারিখের উপরে। এখন আপনার দুইটা রয়েছে, এখন আপনি যতই আমাকে বোঝান যে এটা উৎপাদন তারিখ আর এটা মেয়াদ উত্তীর্ণ, কিছু জিনিস আছে সিল দেখে মানে ইয়ে করা যায়, মানে বোঝা যায় যে আপনি দিচ্ছেন মেয়াদ উত্তীর্ণ আর এটা হলো উৎপাদন তারিখ বাদে, এটা যেমন একটা ক্রাইম। দ্বিতীয়ত আপনি যে চেরি বলে যেটা কেকে দিচ্ছেন, এটা মেহেরপুরে বা আমরা এখানে যতগুলো ফলের দোকান আছে সবাইকে বলা হয়েছে যে চেরি ফলটা বিক্রি করবেন। ওই যে একজন মনে হয় আনছে ওই যে বড় বাজারের যে হ্যাঁ ও নিয়ে আসছে চেরি। আমরা কয়েকদিন আগে গত 2-3 মাস আগে সবাইকে আমরা জানাইও দিয়েছি, রেডও দিয়েছি, 2-1জনকে পাইছি মানা করে দিয়েছি, বলেছি এটা আমরা সবাই খাবে আর করম একটা বিক্রি করেন বা চেরি বলে বিক্রি করেন। আপনারা যে চেরিটা দিতেছেন ওটা আবার 4 মাস, ওটা আবার কয়েকদিন আগে ডেটও শেষ হয়ে গিয়েছে, আর আপনারা রানিং আজকে আমরা কেক পাইছি। আর পরিবেশের বিষয়টা হলো রং রং দুইটা পাইছি ওই যে আপনার ইয়ে, বাকি রংগুলাতে আপনারা দেখছেন যে ডেট মেট সব কিছু আছে এবং ওটা কোন কোম্পানি প্রতিষ্ঠানের আছে। আর আপনি যে যেটা দিচ্ছেন জাস্ট মোশাররফ, মোশাররফে সারা বাংলাদেশে আমরা কোথায় ভ্যাকেন্সি রং আছে, ভ্যাকেন্সি আমরা এর আগেও বলেছি মানে ঠিক আছে এটা আপনি ব্যবহার করেন। তারপরে আপনার যে এই সাইডে যে কিউআর কোড স্ক্যানার দিয়ে যে রং সেগুলোও বলবো ঠিক আছে, এগুলোও পায়। তারপরেও কেন এই যে ফ্লেভার যেগুলো দেখলাম শুধুমাত্র মোস্টারাইজড না দিয়ে একটা উৎপাদন তারিখ ইচ্ছা মতো বসাই দিয়ে ওটা তো বোঝাই গেছে যে এটা হাজার, আপনি ভেজালের সাথে ওইটার তুলনা করেন তো ওইটার দাম কত আর এটার দাম কত, তাই না? তো আপনি জানার পরে ওই কাজটা কেন এই ধরনের রং আপনি প্রতিষ্ঠানে কেন পাওয়া যায়? এটা তো অনেকবার বলা হয়েছে এই ধরনের রং আর নেওয়া যায়। এই যে ফ্লেভার যেগুলো 5 লিটারের এগুলো কোনো ফ্লেভারের জাত আপনি বলেন 5 লিটার ফ্লেভারের দাম কত টাকা দিচ্ছে? কোনো দিন মোস্তফা ট্রেডার্স থেকে আমি 6-7 হাজার টাকাতে 5 লিটার ফ্লেভার কিনবেন, ভ্যাকেন্সিরই তো 5 লিটারের দাম 600 টাকা সব কোম্পানি।
কথা বুঝছেন? বারবার কিন্তু বলা হয়েছে রংটা আপনারা সিরিয়াসলি দেখেন। আপনি বেকার যে রংটা ব্যবহার করেন এটা তো বলছি যে এটা ব্যবহার করেন, তাহলে ওই ফ্লেভার ওই বোঝাই যাচ্ছে যে এটা ডুপ্লিকেট। এই ধরনের জিনিস এই যে লাভের আশা এখানে আর আপনারা এত বড় প্রতিষ্ঠান, আগের প্রতিষ্ঠান, মানুষ বিশ্বাস তো আপনাদের উপরেই করে। আপনাদের তো ভুল হওয়ার কথা না এখন, কারণ মানুষ ভুল থেকে শেখে। আপনারা তো দীর্ঘদিন আপনাদের এই বেকারের বয়স দেখেন আমি এটা নিজে ফুড জানি। কালার আমার হাতে লাগছে, পানি দিয়ে আমি কিন্তু হাত দিয়েছি তারপরে লাগছে। রিনু করা আছে, রিনু কাগজটা দেন, ওটা একটা রসিদ দেয় দেন। রিনুটা দিয়েছেন ওটা আমাকে দেন। আপনি যে রিনু উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, অন্যান্য ইনগ্রিডিয়েন্ট যেটা দিতে হয়, এটা আইনের সর্বোচ্চ আছে 50,000 টাকা, ভোক্তা আইনের 37 ধারা। আর একটা আছে যেটা আপনার মেয়াদ উত্তীর্ণ, যেটা হলো কি ওই যে রেগুলার ডেট নেই বা দই, ওটাতেও 50,000। আর একটা আছে অপরিষ্কার অপরিচ্ছন্ন লাইসেন্স, বিভিন্ন এই কারণে যে অবৈধ প্রক্রিয়াটা অর্থাৎ ওনার লাইসেন্স থেকে শুরু করে পুরো প্রোডাকশনটা হাতে আসা পর্যন্ত, এটা আছে 1 লাখ টাকা। এটা হলো মানে মানে আমরা বাহ্যিকভাবে যেটা এর সাথে রিলেটেড আরো অনেকগুলো। এখন এই এমন ভাবে একটা বেকার চাইতে বলে আমাদেরকে এভাবে আলাদা করে নির্দেশনা করছে। আপাতত যদি আমি মানে আমাদের নিরাপদ খাদ্য এবং যেটা আমরা জীবনহানির যদি কোনো বিষয় না থাকে, তো আমাদের 3টা ধারা এখানে অ্যাপ্লাই করার সুযোগ আছে। আর 3টার মধ্যে ওনার যেটা দেখলাম যে পরিষ্কার পরিচ্ছন্নতা, ওনার লাইসেন্স আছে। তো যেটা আমার 1 লাখ টাকা, এটা যদি লাইসেন্স থাকতো এবং ওনাদের স্বাস্থ্যসম্মত ভাবে যদি না থাকতো, তাহলে ওটা পুরোটা ব্যবহার করা যেত। কিন্তু ওনার যেটা আমরা দেখলাম যে একটু অপরিষ্কার আছে, তো ওটা আমার হিসাবে মানে আমার আইনের আমাদের যেভাবে আমাদের নির্দেশনা আছে, ওটা পুরোটা ব্যবহার করার মতো না, মানে কারণ ওনার লাইসেন্স আছে। কিন্তু এই যে উনি ইয়েটা দিছে কি বলে সিলটা, এটার বিষয় একটু কড়াকড়ি আছে এই ধারাটা। কারণ এখানে শুধুই বলা আছে যে আপনাকে প্রপার তথ্যটা থাকতে হবে। এখন আপনি পাউরুটিতে সব দিলেন, মেয়াদ উত্তীর্ণের তারিখ নেই, আমার কথাটা বোঝেন। আবার মেয়াদ উত্তীর্ণের তারিখ দিলেন, উৎপাদন নেই। এটা এমন রিলেটেড যে একটার সাথে একটা। এটা আমাদের চিন্তা না, ঠিক আছে? এটা আমি এখানে যেটা বলবো যে এমআরপি বা এটা নেই, এটা আমার এখানে মেন ইস্যু যে আপনারা কাস্টমারকে ঠকাচ্ছেন। এটা কবে উৎপাদন, এটা ডেটটা কবে, এটা আপনারা প্রপার ভাবে সিল মারতেছেন না। আপনারা বলতেছেন কর্মচারী অমুক সমস্যা, কিন্তু আসলে কর্মচারী সমস্যা আপনাদের খালি ভূমিকা কি? আপনার তো দীর্ঘদিনের প্রতিষ্ঠান, এটা তো অভ্যাস হয়ে যাওয়া উচিত। একটা নতুন আনাড়ি শব্দটা আমরা ব্যবহার করি, কিন্তু আপনারা তো দীর্ঘদিনের প্রতিষ্ঠান, এটা তো হওয়ার কথা না। আর পরিষ্কার পরিচ্ছন্নতা আপনাদের একটা ঘাটতি আছে, আপনাদের আছে। এখন হয়তো এই মাসটা ঋণ দিকে যাবে, এটা আমরা কাগজ দেখলাম। এই হলো আমাদের মানে ওকে শোনেন, তারপর একটা কাম করে বলা হয়। আমি বলি আমি তিনটা ধারা বলছে, 3টা ধারাতে এটা একটা ধারাতে 50 হয়, কিন্তু ওনার আপনাদের কথা চিন্তা করে, সবার কথা চিন্তা করে এবং আপনাদের কথার উপরে আমরা নেক্সট আবার মনিটরিং আসবো এবং এই সময়টা আপনারা চেয়ে নেবেন আমাদের কাছ থেকে। ঠিক তারপরের দিনে আপনাদের যে কোনো সময় আমরা হাজির হব, সময়টা আপনি বিবেচনা চেয়ে নেবেন। 3টা ধারার হিসাবে আমরা যেটা আমাদের আপনার এখানে আমি যেটা দেখলাম, এই 3টা ধারা মিলে আপনাদেরকে 50,000 টাকা জরিমানা করা হলো।